জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মানকচু বাটার রেসিপি করে দেখাবো। এই মানকচু বাটার রেসিপির জন্য আমি একটু মানকচু আর একটা নারকেলের 4 ভাগের 1 ভাগ নিয়ে একসাথে করে বেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। সবগুলো একসাথে করে বেটে নিয়েছি। বেটেছি এমনই করে যাতে একদম মিহি হয় বাটাটা। দেখুন, এই কচুটা আমি এইভাবে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে আমি রেসিপিটা করব। একদম মিহি বাটা নারকেল, কচু আর কাঁচা লঙ্কা একসাথে করে এইভাবে বেটে নিয়েছি। এবার আসুন তাহলে মূল পর্বে যাওয়া যাক। দেখিয়ে দিলাম কচুটা আমি কীভাবে বেটেছি। ওভেনে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ কালো জিরে। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এর থেকে স্মেল বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কুচনো রসুন। রসুনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। রসুনটাকে দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো তেলের সঙ্গে। দিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে কচুটা দেব। হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি আগে থেকে বেটে রাখা কচুটা এর মধ্যে দিয়ে দেব। সব কচুটা দিয়ে দিলাম। এবার ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। দিয়ে ভালো করে ভাজবো কচুটাকে। এবার ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার আমি কচুটার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে কচুর সাথে মিশিয়ে দেব। এবার আমি কচুটার মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনি, লবণ আর লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা যেমন খাবেন ঠিক তেমনই দেবেন। ভালো করে মিশিয়ে দিলাম। রেসিপিটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন কড়ার গা দিয়ে এটা ছাড়তে শুরু করে দেবে আর ক্রমশ একটু দলা পাকিয়ে আসবে। তখনই বুঝতে হবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি আপডেট দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।